হ্যালো বন্ধুরা, বাবলি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমি আজকে সুজি আর আটা দিয়ে একটা বিস্কিটের রেসিপি করব। তো আমি তাই জন্য সুজি নিয়েছি 1 বাটি, আর আটা নিয়েছি 1 কাপের 3 ভাগ। মিষ্টি আমি কম দিব, চিনিটা আমি 2 চামচ নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি এটা। এখানে আমি মৌরি দিচ্ছি, আপনারা যে ফ্লেভারটা ভালোবাসেন সেটা দেবেন। এটা মিশিয়ে নেব ভালোভাবে। এখানে আমি রিফাইন তেল নিয়েছি, রিফাইন তেলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ময়ান দেবো, ভালোভাবে মেখে নেব। এখানে গরম দুধ নিয়েছি, এটাকে অল্প দুধ দিয়ে ভিজিয়ে রাখবো। সুজিটা একটু ফুলে উঠবে, তারপর আমি বানাবো বিস্কিটগুলো। আমি অল্প করেই দিলাম। এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিট পরে ফিরে আসছি, ঢেকে দিচ্ছি। বন্ধুরা, 15 মিনিট হয়ে গেছে, সুজিটা সেট হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে একটু মেখে নেব। বন্ধুরা, আমি ভালোভাবে মেখে নিয়েছি, 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। তো 2 সাইডে ফাটবে একটু, কোনো অসুবিধা নেই। হাত দিয়েও করে নিতে পারেন। একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে আমি বিস্কিটের শেপ দেব। দেখুন, এভাবে বানিয়ে নেব। বন্ধুরা, আমি সব বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম করব না, আমি বিস্কিটগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি। এটা ধিমি আঁচে করতে হবে, নাহলে ভিতরে কাঁচা থাকবে আর উপরটা ক্রিস্পি হবে না।
বন্ধুরা, এখন আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা, বিস্কিটগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। বাকিগুলো আমি এভাবে ভাজবো। বন্ধুরা, আমি সব বিস্কিটগুলো বানিয়ে নিয়েছি আর একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। এই বিস্কিটগুলো এয়ারটাইট একটা বক্সে রাখতে পারেন, 1 মাস অবধি খাওয়া যেতে পারে, এটা নষ্ট হবে না। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।